সৎ বাবা। কি বাবা? সৎ বাবা। এই যে যদি মুখস্থ করি, এটা কি বইয়ে আছে? নাই, কোন বই নাই। বা আপনার থাকতে পারে দড়ি বাবা। দড়ি বাবা। আপনার থাকতে পারে কি খাজা বাবা। খাজা বাবা। আপনার থাকতে পারে ওলি বাবা। ওলি বাবা। বা থাকতে পারে গাঞ্জা বাবা। গাঞ্জা বাবা। ঠিক আছে কিনা? এইগুলা কি আমাদের পাঠ্যপুস্তকে আছে? নাই। যদি আমরা মুখস্থ করি তাহলে কি হইব? হইতো না। দেখেন, যেমন আমরা কিছুক্ষণ আগে বললাম বাবা ও মা। তাহলে এই যে দেখেন বাবা ও মা, আমরা শিখছি কি সমাস? দ্বন্দ্ব সমাস। এখন আছে কি দড়ি বাবা, এখন তো বাবা আছে কিন্তু মা তো নাই। তাহলে এটাও কি দ্বন্দ্ব সমাস? না। ঠিক আছে, এগুলো কোনোভাবেই দ্বন্দ্ব সমাস না। দ্বন্দ্ব মানে কি? দ্বয়ের অধিক থাকবে। এখানে কি দ্বয়ের অধিক আছে না? যদি দুইয়ের অধিক, যেমন এখানে বাবাও আছে মাও আছে, দুই বা দুইয়ের অধিক আছে, কিন্তু আপনার সৎ বাবা, দড়ি বাবা, খাজা বাবা, অলি বাবা, বা আমরা সবাই যে বাবার কথা স্মরণ করি। ঠিক আছে, তাহলে এই যে দেখেন এখানে কি দুইজন না, এখানে কি আছে? একজন আছে। কি আছে? একজন আছে। তাহলে এই যে এই সকল বাবা আপনার কি হয়ে গেছে? কর্মধারয় সমাস হয়ে গেছে। কি সমাস হয়ে গেছে? কর্মধারয় সমাস হয়ে গেছে। আর আপনার এখানে বাবা মা দুইটা পদের প্রাধান্য আছে, সমানভাবে প্রাধান্য আছে। এই জন্য আপনার কি এটা আপনার দ্বন্দ্ব সমাস হয়ে গেছে। আর এখানে আপনার সৎ বাবা বাবাকে বুঝতেছি, দড়ি বাবা বাবাকে বুঝতেছি, খাজা বাবা বাবাকে বুঝতেছি। তার মানে কি পরপদ প্রদান। আর কর্মধারয় সমাস কি কি পদ পায়? পরপদ প্রদান।